নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো, আমি চাল 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে ফুলেও গেছে। দুধ, নারকেল কোড়া, চিনি, ছানা, সামান্য লবণ, বেকিং পাউডার, জল আর ঘি আর আমুল স্প্রে দুধের পাউডারের প্যাকেট নিয়েছি। এইসব উপকরণ দিয়ে আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে চাল বেটে নেব। আমি 250 গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা আগে, ভালোভাবে ভিজে গেছে, দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে আমি মিক্সি জার ঢাকা দিয়ে বেটে নেব। মিক্সি জারে বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। বাটার সময় আরেকটু অল্প জল দিতে হয়েছে, শুকনো হয়ে গেছিলো, তাই আবার অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এরপর এই চাল বাটার মধ্যে আমি 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, গরুর দুধ 1 বাটি দিয়ে দিলাম, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম, আমুল স্প্রে দুধের পাউডার প্যাকেট থেকে আমি 3 চামচ বাটিতে বের করে দিয়ে দেব। 3 চামচ বাটিতে বের করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর চিনি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দেবেন, মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। আমি এখানে 3 চামচ দিলাম। এরপর সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই বাটিটা সরিয়ে দেব। এরপর 1 বাটি ছানা নিলাম। ছানার মধ্যে চিনি 2 চামচ দেব, 2 চামচ চিনি দিলাম। এরপর চিনি আর ছানা খুব ভালো করে মেখে নেব। আর আমুল স্প্রে ওই 1 চামচ মতন দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নেব। চিনি আর ছানা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিতই পিঠা তৈরি করে নেব। আমি অল্প করে ঘি দিয়ে দিলাম। ঘিটা এইভাবে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপর এই চালের ব্যাটার আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম 3 চামচ। 3 চামচ দিয়ে দেওয়ার পরে ছানা আর চিনি একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দেওয়ার পরে আবারও এর উপরে 3 চামচ দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে, এরকম একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢাকিয়ে দিলাম। 5 মিনিট ঢাকিয়ে দেব। তারপর অল্প করে জল চারধারে এইভাবে ছড়িয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। চিতই পিঠা রেডি। এরপর এটাকে তুলে একটা পাত্রে তুলে উঠে রেখে দেব। কত সুন্দর হয়ে
হয়েছে চিতই পিঠা। এইভাবে প্রত্যেকটা চিতই পিঠা তৈরি করে ফেলবো। আবারও ঘি দিয়ে দিলাম, ঘিয়ের বদলে তেল দিতে পারেন। চারধারে এইভাবে মিলে দিলাম। আবার চালের ব্যাটার দিয়ে দেব, দিয়ে দিলাম। এরপর ছানা 1 চামচ দিয়ে দিলাম, তার উপরে আবার চালের ব্যাটার দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম, 5 মিনিট ঢাকিয়ে রাখবো। আর চারধারে চামচে করে জল দিয়ে দিলাম, 2 চামচ চারদিকে জল ছড়িয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। এইভাবে প্রত্যেকটা চিতই পিঠা তৈরি করে ফেলবো। সব চিতই পিঠা তৈরি হয়ে গেছে, পাত্রে রেখে দেব। সব চিতই পিঠাগুলো পাত্রে নামিয়ে রেখেছি। এইভাবে বাড়িতে চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পিঠেগুলো অনেক বড় হয়েছে, 4টে পিঠে। এই যে ভেতরের ছানা কত সুন্দর হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।